আলেম তার মর্যাদা দিয়েছেন আল্লাহ, তুমি তাকে অপমান করার কে? আলেমের পাওয়ার দিয়েছে রব, তুমি তার সঙ্গে কথা বলার কে? কি কথা ঠিক না? জোরে বলেন, জোরে বলেন। এটা আমার কথা না। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি জাকারিয়ার কোনো সম্মান নাই মিয়া, আমারে কে চেনে, আমারে কে দাম দেয়? কিন্তু যারা চিনলো, যারা দাম দিল, এটা কোরআন সিনায় আছে বিধায়। আমাকে কেউ দাম দেয় না, দাম দেয় কোরআনকে। আপনাদের মসজিদের ইমামকে কেউ দাম দেয় না, দাম দেয় তার সিনায় কোরআনের কারণে। এই বুঝটা যদি মাথায় থাকে তাহলে নাফরমানি করতে পারবো না। কি কথা ঠিক না? বাবা কোথার থেকে কোন কথায় আসলাম? হাকিমুল উম্মত একটা মিসাল দিয়েছেন, বুদ্ধিমান কারা জমিনে। আজকে তো অনেকেই ডিজিটাল যুক্ত, কয় হুজুররা তো তারা কোনো ডিজিটাল বা জমিনের ভিতরে কোনো তাদের বুদ্ধি শুদ্ধি সেরকম নাই, হুজুররা তো হুজুরই। যেমন এই একটা গল্প শোনাই আপনাদের, বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহর বান্দারা, আমাদের বাংলাদেশে একজন বড় মুফাসসির ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তিনাকে মাফ করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হযরতের নামটা খেয়াল আসতেছে না, যদিও মনে হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো হুজুরের জবান থেকে শুনছিলাম, হুজুর গাইবান্ধা প্রোগ্রাম করে ঢাকার দিকে রওনা করছে। কথাটা খুব ভালোভাবে বুঝবেন, নেগেটিভ নেবেন না, পজিটিভ নিয়ে বোঝার চেষ্টা করবেন। এই সমাজে এমন মানুষ আছে। তো হুজুর রওনা করেছেন আমাদের সিরাজগঞ্জ রোডে, ওখানে একটা ফুড প্যালেস হোটেল ছিল, এখন ওটা সরে অন্য দূরে চলে গেছে, যারা গেছেন দেখছেন। তো হুজুর বলতেছে ড্রাইভারকে যে বাবা ক্ষুধা লাগছে, একটু চলো একটু রুটি খেয়ে যাই, রাত অনেক হয়ে গেছে। তো হুজুর আর ড্রাইভার নামছে আর খাদেম তো বসে রুটি খাচ্ছে গোশত সবজি। রুটি খাওয়ার পরে প্লেট চেটে খাওয়া সুন্নাত, হাড্ডিগুলো চেটে খাওয়া এটা কি? কথা বলে না, এটা কি? জোরে বলেন। আঙ্গুল চেটে খাওয়া কি? সুন্নত এটা। আর নবীর একটা সুন্নাত পালন করা 1000 শহীদের থেকে বেশি সওয়াব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সংসারে যত অভাব অনটন আর যত বেবরকত, সব সুন্নত না মানার কারণে। যে স্বামী বউ দেখতে পারে না, বউ স্বামীকে মানে না, সন্তান বাবার কথা শোনে না, এই সব সুন্নতকে অবমাননা করার কারণে। আর যদি সুন্নত থাকতো, ঘরে কোরআনের তেলাওয়াত থাকতো, পর্দা পুশিদা থাকতো, তাহলে এই জিনিসগুলো মোটেও হতো না। আগেকার যুগের বাবাদের সন্তানরা বিয়ের কথা বললে লজ্জায় মাথা নিচু করে থাকতো। বাবা যেমনে মেয়ে এনে দিত তেমনি আনতো। এখনকার ছেলেপেলেরা বাপে পিস্তল ধরে কয় ওটা দেখে আইছি, বউলি আছে দে। কথা কয় না? কি ভুল করলাম? হ্যাঁ, ও আগেই বিয়ে করে বসে থাকে। এখন বাবা মা যায় কয় কি ব্যাপার, এইটুক ছেলে ঘরের ভিতরে কে? কয় বাবা তোমার এটা নাতি। বাপ মা জানেই না যে ছেলে বিয়ে করছে। কি এই অবস্থা না সমাজে? তো এটার পিছনে কারণ কি? মোল্লারা দোষ করছে, হ্যাঁ, হুজুরদের দোষ। এটা তোমার আমার দোষ। ঘরে সুন্নত নাই, ঘরে কোরআনের তেলাওয়াত নাই। আগেকার যুগে যাও যেটুকু কোরআন তেলাওয়াত হতো ঘরে, এখন কি সমাজে তেলাওয়াত হয়? এখন খালি ডিজে পার্টি হয় খালি। কি কথা ঠিক না? আর যদি নুনু কাটার যদি কোনো অনুষ্ঠান হয় রে বাবা, তাহলে তো জীবন শেষ। ওই এলাকা দিয়ে যাওয়া যায় না। মাটি খালি কয় আয় আয় আয়। কি কথা ঠিক না? মাটি কি কয়? আয় আয়, মরবি না আয়, তারপরে তোরে সাইজ করতেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আয় খালি কবরের ভিতরে। কি কথা ঠিক না? ও বাবা, তাহলে জমিনটা একটু ক্ষণস্থায়ী জিন্দেগি পরীক্ষার হল, কি তাই না? তো বলতেছিলাম হুজুর তাহলে খাইতে বসছেন, আঙ্গুলগুলো চেটে খাচ্ছেন, হাড্ডিগুলো চেটে খাচ্ছে। পাশের চেয়ারে এক ভদ্রলোক, প্যান্ট শার্ট পরা, কেউ মনে কষ্ট নিয়েন না, প্যান্ট শার্ট পরা, টাইটুই লাগানো, বড় ভদ্রলোক, সমাজের মানুষ। সে দেখার পরে বলতেছে এই কি একটা কাজ, হুজুর হাড্ডি চাবায়া খাচ্ছে, প্লেট চাটে খায়, এটা কি সমাজের একটা সভ্য হইলো? এখন ওই বেচারা তো আর মানতে পারতেছে না, এসে এখন হুজুরের সামনে কয় হুজুর একটা কথা বলবো, যদি কিছু বিয়াদবি না নেন। এদের নাম মনে পড়ছে, মুস্তফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি। এমন তাফসির কারক ছিলেন হযরত, এই বাংলাদেশে তাফসিরের জগতে তিনি এক পিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে মাফ করেন, বলেন আমিন। মুস্তফা আল হুসাইনি ছোট ছোট মানুষ ছিলেন, চিকনা চাকনা, জি তাই না বাবা? মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ। আল্লামা নাদিম সাহেব পাকিস্তানের, যিনি বাংলাদেশে আসতেন, এই একজনই ছিলেন তিনার মুতারজেম, তিনার উর্দু তর্জমা তিনি করতেন বয়ানে। এই মুস্তফা আল হুসাইনি বলতেছে কে বাবা কি বলবা বলো? কয় হুজুর আপনাদের এলাকায় কুত্তা বিড়াল কি খায়? মানে যে হুজুর হাড্ডি চাবায় চাবায় খাচ্ছে, প্লেট চাটে খাচ্ছে, এগুলো তো কুত্তা বিড়াল খায়।
তো তার মানে হুজুরকে কুত্তা বিড়াল বানানো চাইছিল। তো এখন হুজুর বলতেছে, কে বাবা এটা জানার তোমার খুব শখ? কয় জি হুজুর। তো ওই ভদ্রলোক আবার বাম হাত দিয়ে চা খাচ্ছিল, কথা বলতেছে আর ঠ্যাং লাচাচ্ছে, আর বাম হাত দিয়ে কি খাচ্ছে? চা খাচ্ছে। তো হুজুর কয় কি প্রশ্ন করছো? কয় আপনাদের এলাকায় কুত্তা বিড়াল কি খায়? তখন হুজুর বলতেছিলেন, আমার এলাকায় কুত্তা বিড়াল বাম হাত দিয়ে চা খায়। বাম হাত দিয়ে কি খায়? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এটা তো আল্লাহ বলছেন, যার সিনায় থাকবে এই কোরআন তাকে আমি হিকমতওয়ালা বানায় দেব জমিনে। আল্লাহু আকবার, জোরে বলেন। যার সিনায় থাকবে কোরআন তাকে হিকমতওয়ালা বানাবে কে? আরে জোরে বলেন না কে? তো যখন হুজুর এই কথা বলছে, ওর কি আর মুখ আছে? কথা বলেন। ও তো সাথে সাথে হ্যাং হয়ে গেছে। তো হুজুর তো বিষয়টা বুঝছে, সাথে সাথে গিয়া মাথায় হাত দিছে, বাবা এমন করতে নেই, এমন করতে হয় না, তুমি তো একজন শিক্ষিত ভদ্র ঘরের ছেলে, তুমি আমাকে অপমান করতে চাইছো। তুমি কি জানো যেটা নবীর সুন্নাহ, এটা নবীর আদর্শ? আজকে কার আদর্শের পিছনে ঘোরো মিয়া তোমরা? কিসের বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল? কিসের আজকে নাস্তিক, কিসের ভূষ? আজকে আমাদের সন্তান চলে নায়ক নায়িকাদের অনুসরণে। আজকে আমার নাতিপুতি ড্রেস সেট আপ করে, নায়িকাদের ড্রেস ছাড়া পরবো না। আমার সন্তান ড্রেস সেট আপ করে, অমুক খেলোয়াড়ের ড্রেস ছাড়া পরবো না। তুমি বাবা, তুমি মা, জালেম ছাড়া কিছু না। কি কথা ঠিক না? জোরে বলেন। তুমি বাবা, তুমি মা, ওই সন্তানের উপরে জুলুম করেছো, তুমি তাকে সঠিক বুঝ উঠায় দাও নাই। এর প্রায়শ্চিত্ত তোমাকে দুনিয়াতে না করলেও আখেরাতে করতে হবে। কি কথা ঠিক না? তখন আল্লাহর বান্দা হুজুরকে, ওই ভাইকে বুঝাই দিলেন যে বাবা এমন করতে নেই, এটা নবীর আদর্শ, নবীর সুন্নাত। তাহলে সে তো জ্ঞানী, সে আল্লাহর বান্দার কাছে মাপ টাপ চাই বিদায় নিয়ে চলে গেছেন। তাহলে আলেমদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, এটা মনে করার কিছু নাই। এটা রসুলকেও তুচ্ছ তাচ্ছিল্য করছেন জমিনে কাফেররা। কি কথা ঠিক না? জোরে বলেন। সে আবি তালেবের ভিতরে 3.5 বছর বন্দি করে রাখছেন আমার নবীকে। তো হুজুররা জেল খাটবে না, তো জেল খাটবে কারা? কি কথা ঠিক না? জোরে বলেন। এটার দ্বারা জমিনে ইসলাম এই হুজুরদের চোখের পানির কারণে, ইসলাম এই জমিনে উলামা ইকরামের রক্তের কারণে এই বাংলার জমিনে শান্তি আর দিন জিন্দা করবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না ঠিক? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি তোর দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক না ঠিক? জোরে কন, জোরে কন। জন্মের পরে কানে আজান কি তোর দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? ঠিক না ঠিক? আজ যারা বলছিল যে যাদের দাড়ি আছে টুপি আছে এরা জঙ্গিবাদী, কি বলছিল কি বলে নাই? আজকে জঙ্গিবাদী কারা, জালেম কারা, ফেসিবাদ কারা, বাংলার মানুষ সহ গোটা বিশ্বের মানুষ প্রমাণ পেয়েছে। ঠিক না ঠিক? জোরে কও। জন্মের পরে কানে আজান কি তোর দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার পর্দার কথা যখন বলি আমি, তখন হয় আমি ফতুয়াবাজি, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না ঠিক? এই বাংলাদেশে পর্দার বিরুদ্ধে কথা কইছিল তসলিমা নাসরিন। কথা কওয়ার পরে যখন বাংলার মুজাহিদরা জাগ্রত হয়ে গেল,
বুজুর্গ উলামা ইকরামরা যখন জাগ্রত হলো, এই নাস্তিক ওই বুরখা পরেই রাতের অন্ধকারে পলাইতে বাধ্য হয়েছিল। কি কথা ঠিক না? জোরে কন। তাহলে এই জমিনের ভিতরে বুঝ পয়দা করার জন্য বলতেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনে পাঠাইছেন ইবরত হাসিলের জন্য। একটা হাদিস বলেছি মাঝখানে, এই কথাগুলো চলে আসছে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জমিনের ভিতরে জ্ঞানী হলো ওই ব্যক্তি যে কবরের সামান, হাসরের সামান নিয়ে রওনা করে। এই কথার থেকে এতগুলো কথা চলে আসছে। তাহলে এই উদাহরণটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দা হাকিমুল উম্মত বলেন, মিসাল দিয়ে বলেন, আপনাদের এই এলাকা কি নাম? ফকিরাবাদ না? ফকিরাবাদ, মাশাআল্লাহ। ফকিরাবাদের মনে করেন দুইজন সন্তান একই দিনে বা একই সপ্তাহে বিদেশের জমিনে গেছে। কথাটা খুব ভালোভাবে বুঝবেন। কয়জন সন্তান গেছে? দুইজন সন্তান গেছে। তাদের মন মানসিকতা কি? মানুষ প্রবাসে যায় কেন? কষ্ট করে কেন? মা বাবাকে বাদ দিয়ে, বিবি সন্তান বন্ধু বান্ধব বাদ দিয়ে যায়, একটাই চাহিদা, কিছু টাকা পয়সা কামাই করে বাড়িতে পাঠাবো। কি এটা না? জোরে বলেন। তাহলে এটার জন্যই তো যায়। এখন ওই দুইটা সন্তান বিদেশের জমিনে গেছে, দুইজনই কামাই করতেছে। মিসাল স্বরূপ দিনে প্রতিদিন 10 টাকা কামাই করে। উদাহরণ, কয় টাকা কামাই করে? হাকিমুল উম্মত এই মিসালটা দিয়েছেন, খুব ভালোভাবে বুঝবেন। 10 টাকা কামাই করে। এক বন্ধু প্রতিদিন 10 টাকার ভিতর থেকে 1 টাকা খরচ করে 9 টাকা রেখে দেয়। আর এক বন্ধু 10 টাকা কামাই করে, সে 9 টাকা খরচ করে 1 টাকা রেখে দেয়। এমন করে যাইতে যাইতে 5 বছর পার হয়ে গেছে। দুইজনই কিন্তু টাকা, একজন 9 টাকা খরচ করছে, একজন 9 টাকা কি করছে? রেখে দিয়েছে। এখন 5 বছর পরে দুজনই এলাকায় আসবে, গ্রামে আসবে। আচ্ছা বলেন তো, জ্ঞানী কোন ছেলেটা? যেই ছেলেটা বলবে ফোন দিয়ে, বাবা আমি 5 বছর পর এয়ারপোর্টে নামবো, আমার অমুক বন্ধুকে আনবে, অমুককে আনবে, আমার অমুক বোনকে আনবে, আমার ভাইকে আনবে, আমার চাচাকে আনবে, আমার দাদাকে আনবে, যদি 2-3টা হাইস লাগে তাও নিয়ে আসবা, ভাড়া যা হয় আমি দেব। আর আরেক সন্তান ফোন দিয়ে কয়, আব্বা বাড়িতে আসবো, টিকিট কাটার টাকা নাই।